হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি অপর্ণা। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে নতুন দিনে চলে আসলাম। তো বন্ধুরা চলো আজকে একদম সকালবেলাকার বাসি কাজকাম থেকে ভিডিওটা স্টার্ট করব। তো সবটাই তোমাদের শেয়ার করব। বেশ অনেকগুলো দিনই তোমাদের সকালবেলাকার কাজটা মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সেরকম শেয়ার করা হয় না। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা এই দেখো, এই বাসনগুলো মেজে টেজে একদম ক্লিন পরিষ্কার করে এখানে রেখে দিলাম। আর এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। কি করব, ভীষণ ছোট জায়গা, খুবই অসুবিধা হয়ে পড়ে এই বাসন টাসন মেজে রাখা। মাছ দেখে খুব সমস্যা হয়ে পড়ে। তোমার দাদাভাইকে বলি এই সাইডটা একটা কিছু একটা কাঠ দিয়ে একটা ব্যালেন্স কিছু একটা করে দিতে, মানে জায়গাটা একটু গ্যাপটা ফিল করে দিতে, তাহলে জিনিসটা হয়। তো তোমার দাদাভাই বলছে এটার মানে বেশি না, নড়বড়ে, একটা তো সাপোর্ট দরকার, সেই জন্য হচ্ছে না, নাহলে আবার জিনিসটা হয়ে যেত। এই জায়গাটা একটু মানে গ্যাপিংটা যদি না থাকতো আবার জায়গাটা অনেকটা পাওয়া যেত, এটা এত দূর যদি থাকতো। যাই হোক, ছোট্ট জায়গায় ছোট্ট সংসার। তো চলো পরে হাঁপিয়ে গেছি কাজ সারতে সারতে। তো বন্ধুরা মোটামুটি দেখতেই পেলে সকালকার বাসি কাজকাম সব কমপ্লিট করে ফেললাম। বিছানা গোছানো থেকে, ঝাড়ফাট দেওয়া থেকে, বাসন মাজা, গ্যাস মোছা, এভরিথিং। মানে সকালবেলাতে মানে একটা সাধারণ ঘরে যেরকম যা সকালবেলাকার টুকটাক বাসি কাজ থাকে সবটাই অনেক দিন পর তোমাদের সামনে শেয়ার করলাম। বেশ অনেক কটা দিনই তোমাদের সকালবেলাকার কাজকাম শেয়ার করা হয়নি। তো হয়ে গেল। এবার তোমাদের দাদাভাইয়ের আবদার চাউমিন খাবে। এর আগে নিয়ে এসেছিলো চাউমিন, 2 প্যাকেট নিয়ে এসেছিলো, 1 প্যাকেট করা হয়েছিল, তো আর 1 প্যাকেট আছে। তো বলছিল সকালবেলাকার এখন একটু চাউমিন করো, চাউমিন খাবো। তো চলো এখন ওইগুলো একটু জোগাড়জান্তি করি। তো সকালবেলাকার চাউমিন খাবে বলছি এখন, তাহলে একটু ওগুলো তাড়াতাড়ি ঝটপট করি। কাজ সারতে সারতে তোমার অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো আবার পরে কথা বলছি, হ্যাঁ সঙ্গে থাকো। তো ফ্রিজ থেকে কিছু দেখি, এর আগে গাজর টাজর ছিল, গাজরটা নেব। আর এই যে সেই অনেক দিন হয়ে গেল সেই পটলগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। আজকে ভাবছি এগুলো ভাজা করে ফেলবো। দেখো কি অবস্থা, এগুলো কি জালি জালি ছিল, পুরো বয়স্ক মানুষের মতো একদম সব শুকিয়ে কিছু নেই। তো বেশি নেই, অল্প কটাই আছে। এগোটা আজকে ভাজা করে ফেলবো ভাবছি, দেখি একটা কিছু একটা হবে, ঝোলের তরকারি কিছু একটা হবে। আর এই পটল কটা ভাজি, আর লঙ্কা নিই কটা, আর এই যে গাজর, আর এই যে আমাদের এখানকার আম দেখো বন্ধুরা,
বেশ এখন এর থেকে একটু বড়ই হয়েছে। অনেক দিন আগেই মা এগুলো দিয়েছিল আমের চাটনি খাওয়ার জন্য, তো খাওয়াই হচ্ছে না। তোমার দাদাভাইও ঠিকঠাক থাকে না, আর একার জন্য কি করতে ভালো লাগে বলো। তো আজকে তোমার দাদাভাই কাজ নেই, বাড়িতে আছে। সেই ফ্রাইড রাইস করেছিলাম সেই তখনকার, শসা দুটো ছিল, এর আগে একটা করেছিলাম আর এই একটা আছে। সরি, শসা না, গাজর। চলো এগুলো কাটাকুটি করি। তোমার দাদাভাই কালকে রাত্রিবেলায় দেখো ওই ফুটি নিয়ে এসেছিলো, বলেছিলাম একটু ঠান্ডা কিছু নিয়ে আসতে। আর এই 3টে ডিম আছে, ডিম দুটো নিইনি, চাউমিনের জন্য দুটোই ঠিক আছে। সিদ্ধ করতে বসিয়ে দিলাম, হোক সিদ্ধটা হোক। আর এদিকে কাটাকাটি শুরু করেছি। এদিকে সিদ্ধ করতে করতে আশা করি কাটাকাটিটা কমপ্লিট হয়ে যাবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া চাউমিন। তো চলো পরে এখানে দেখছো তোমাদের দিদিভাই চাউমিন সিদ্ধ করার পরে এখানে জল ঝরতে দেওয়া হয়েছে ধুয়ে দিয়ে। আর এদিকে দেখছো আলু কাটাকাটি চলছে। আর ওদিকে গাজর কাটা হয়ে গেছে, গাজর, পেঁয়াজ, লঙ্কা। আর এদিকে আলু কেটে মানে জলে ধুয়ে নেবে। তারপরে ধরো তো হয়ে গেছে, আর একটু 10 মিনিটে হয়ে যাবে। এগুলো ভাজাভাজি করতে যা সময় লাগবে, আলুটা কাটলে হয়ে যাবে। কাটাকুটি সব কমপ্লিট, বুঝলেন? আর একটু কষ্ট করো, হয়ে যাবে। তো বন্ধুরা চলো তোমাদের দিদিভাই এগুলো কাটাকাটি করে নিক, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা এখন আমাদের চাউমিন শেষের দিকে, শেষ না কমপ্লিট, এবার খালি পরিবেশন করব। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবে। মোবাইলে একটু সাদা সাদাই বেশি লাগছে। লাইট দিয়েছো নাকি ফোনে? না, এতটা সাদা লাগছে না, তাই না? অরিজিনাল। দাও। চলো এবার পরিবেশন করবো আর খাবো। পরিবেশন করো, খাও। তো এই দেখো আমাদের ফাইনাল লুক কমপ্লিট। দেখতে কেমন হয়েছে জানিও তো বন্ধুরা। আর এই যে সসের প্যাকেট দুটো একদম খালি, তো আজকে সস ছাড়াই খেতে হবে। তোমার দাদাভাই মানে সস দিয়ে খেতে খুব পছন্দ করে, তো যাই হোক আজকে আর হবে না। এই লঙ্কাগুলো সব তোমাদের দাদাভাইয়ের পাতেই পড়েছে দেখো। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আবার একটু বেরোতে হবে, বাজারের দিকে যেতে হবে, তো পরে আসছি। তো বন্ধুরা মোটামুটি রেডি হলাম, একটু বাজারের দিকে যাব বললাম তোমাদের এর আগে। তো সকালের খাবারটা চাউমিন টাউমিন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দিয়ে এবার বেরোবো বাজারে। একটু কিছু আলু টালু সবজি টবজি এটা ওটা কেনার আছে, আর একটু ব্যাংকে যাব, মানে একটু ব্যাংকে দরকার আছে। তো চলো বাইরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ঝটপট এসে আবার রান্নাবান্না করতে হবে, আর একটা জিনিস করার ইচ্ছা আছে, তো চলো দেখাচ্ছি। এই দেখো রাত্রিবেলায়, এই দেখো চায়ের লিকার ভিজিয়ে রেখেছি। আমাদের সেই দার্জিলিংয়ের আনা চা, তো কালারটা কেমন কালো কালো লাগছে। তো দেখা যাক এসে যা করার করবো। তোমার হেনা দেব, বেশ কিছুদিন হলো সেই পুজোর মধ্যে মনে হয় দিয়েছি। তো অনেক দিন ধরে তোমার দাদাভাই আমরা মানে কবে থেকেই বলা কাও করছে যে হেনা দাও হেনা দাও। তো হেনা আর দেওয়া হচ্ছে না, সময় হয়ে উঠছে না। কবে এনে দিয়েছি এর আগে, ব্লগে আছে দেখবে, কিনে নিয়েছি কবে, এখনও অবধি দেওয়ার সময় হয়নি। তো বাজার থেকে আসবো, এসে রান্নাবান্না করবো, তারপরে হেনা দেবো। তো চলো মোটামুটি সবটাই শেয়ার করবো সঙ্গে থেকে। কি মেঘলা ওয়েদার বন্ধু, দেখো আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে তো এদিকে বৃষ্টি হওয়ার কথা আছে, তো দেখা যাক। খবর তো বলছে কদিন ধরে বৃষ্টি হব না হবে। তোমার দুপুর পর থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক। বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে বলো, কোথাও বৃষ্টি হচ্ছে। তো চলো চলে এসেছি বাজারে। এই দেখো আমাদের ব্যাংক কি কাঁপছে, মেঘলা মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি হবে তাই মনে হচ্ছে, তাই না? তাই তো। তো চলে আসলাম, তো চলো ব্যাংকে। তো বন্ধুরা চলে আসলাম, এ দেখো বাজারে শুধু জাস্ট আলু নিলাম। সবজি টবজি মানে একটু বেলা হয়ে গেছিলো, সবজি সেরকম নিলাম না, শুধু আলুটাই নিলাম। আলু শেষ হয়ে গেছিলো,
আর পটল তোমার দাদাভাই দেখেছে, বলছে আগে পটলগুলো আগে রান্না বান্না করো, তারপরে সবজি নেবে, মানে সবজি বারবার নষ্ট হয়ে যাচ্ছে। মানে ব্যাংকের কাজটা হলো না, ব্যাংকের কাজে মানে ব্যাংকে এখন প্রচণ্ড ভিড়, পুরো একদম গেট পর্যন্ত পুরো ভিড়। আর ওখানে যদি থাকতাম, মানে কাজ সারার পর যদি আসতাম, তাহলে আর আজ বাড়ির রান্না বান্না মাথায় হেনা, বাড়িতে তো এতগুলো কাজ, কোনো কিছুই হতো না, ওখানেই সারাদিন কেটে যেত। তো ওই জন্য তোমার দাদাভাই বললো কালকে আসবো, চলো তো বাড়ি যাই। ওই জন্য আবার চলে আসলাম। আর বৃষ্টি চারিদিকটা পুরো মেঘলা, পুরো মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি আসতে পারে। ওই জন্য চলে আসলাম, রান্নাবান্নাটা সেরে নিতে হবে সেই কারণে। আর দেখি কালকে যদি যেতে পারি, কাল যদি যাওয়া হয় তাহলে কালকে যাব। তো চলো পরে আসছি, প্রচণ্ড গরম লাগছে, সবাই থেকে। তো বন্ধুরা, এটা হচ্ছে হেনা ব্ল্যাক ময়ূরী হেনা, আর এটা হচ্ছে বাজাজ তেল, তোমাদের দিদিভাই যেটা ব্যবহার করে। এটা হচ্ছে মুরগি কা আন্ডা, আর এটা হচ্ছে অ্যালোভেরা আর লেবু। আর এখানে কালকে রাত্রে তোমাদের দিদিভাই দার্জিলিং চা ভেজাতে দিয়েছিল। কি কালো হচ্ছে গো, এরকম কেন হলো? তো বন্ধুরা এই দেখো আপাতত, না তুমি বলো, বেশ ভালো বলতে পারছো ওর থেকে, বলো। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের দিদিভাই মানে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে তোমাদের দিদিভাই চুলকে পুষ্টিকর বানায়। তো তোমাদের দিদিভাই যেভাবে চুলকে পুষ্টিকর করে, মানে মাঝে মধ্যে হেনা দিয়ে, তো হেনা দিতে চাই না, হেনা দিতে চাই, কিন্তু এই যে দেখো এত কিছু জিনিস, আবার তো আর একটা জিনিস তো পাওয়াই যায়নি, টক দই। তো তোমাদের দাদাভাই সারা বাজার কাল খুঁজেছে, খুঁজে 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 এখানে টক দইটা খুব অমিল, একমাত্র বাড়িতে যদি হয় তাহলেই। আর এই যে ফ্যান চলছে বন্ধুরা, অতিরিক্ত গরমে মানে ফ্যান বন্ধ করে ভিডিও করা সম্ভব হচ্ছে না। তো বাজার থেকে এসে আমরা এইভাবে বসে পড়েছি। তো চলো তোমাদের দিদিভাই এগুলোকে মিক্স করবে, না দিদিভাই না আমি করবো মিক্স, এগুলোকে মিক্স আমার থেকে তুমিই ভালো পারো। ও যেগুলো বলবে সেগুলো করবো। তো চলো মিক্সগুলো করে তারপর তোমাদের সামনে আসছি। আর এটা দেখো, এটা আমাদের গাছে অ্যালোভেরা, এটা কালকে বাবা দিয়ে গেছে, বাবাকে বলেছিলাম যে একটা অ্যালোভেরার চারা দিতে, আর এই ডাল একটা চারা দিয়েছে, বাহ। তো চলো বন্ধুরা, কীভাবে কি শেয়ার বলছি মিক্স করি তোমাদের দেখাই, তো চলো সঙ্গে থাকো। নাও রেডি করো। বাবা কি গাঢ় কালারটা হয়েছে বলো, ঘরের মধ্যে অন্ধকার বলে না এমনিও কালারটা এরকম হয়েছে বেশি, খুবই মানে কালারটা দেখো। এই দার্জিলিং টি বলে নাকি গো, চায় পাতাটাকে চিপে নেবো নাকি? চেপো, বেশি বেড়াবে না। এই চাটা আবার যেন বন্ধুরা অল্প দিলেই, আবার হালকা অল্প দিলে কি সুন্দর মানে লিকারটা চলে আসে। তো এই চায়ের লিকার, তো এইগুলো তোমার দাদাভাই আমার থেকে বেশি ভালো পারে, তো ওই মিক্স করে করে আমাকে লাগিয়ে দেয় মাথা পুরো সুন্দরভাবে। একা একা তো সম্ভব না, একা একা খুব একটা ভালো হয় না, সম্ভব না কেন হবে, কিন্তু পুরো বেশ গোড়ায় গোড়ায় সুন্দর করে দেওয়াটা। তো চলো করুক। তো বন্ধুরা, এবার হেনা দেওয়া শুরু হবে, এই দেখো তোমার দাদাভাইয়ের হাতে। তো একদম দিয়ে দেখাচ্ছি, এখন দেওয়ার আগেরটা দেখালাম, এরপরে দেওয়ার পরে দেখাবো। তো চলো। তো বন্ধুরা দেখো, হেনা দেওয়া কমপ্লিট, এখন একটু শুকোবে। তো মানে অতিরিক্ত পাতলা গোলাটা হয়ে গেছে, মানে অতিরিক্ত তোমার ওই চায়ের লিকারটা বেশি হয়ে গেছিলো। তো ওই জন্য দেখছি না ঘাড়ে ঘাড়ে কেমন ঘুরতে ঘুরতে চলে এসছে। আর এই যে একটু দেখি দাও মুখটা, এই যে খালি গায়ে আছে, দেখাবো না। তো দাদাভাইও কমপ্লিট, আমরা এখন দুই ভূত, এখন শুকানোর পালা। তো শুকিয়ে যাক, তারপরে একদম আজকে শ্যাম্পু করবো না, আজকে জাস্ট এমনি নর্মাল জল দিয়ে পরিষ্কার করবো, ধুয়ে নেবো জাস্ট। শ্যাম্পুটা কালকে করবো, একদিন রাখাটা ভালো সবাই বলে, অনেকে রাখতে পারে না, মানে যে ডিমের একটা গন্ধ বেড়ায় সহ্য করতে পারে না, তো আমার খুব একটা অসুবিধা হয় না। তো আজকে শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো, দিয়ে কালকে শ্যাম্পু করবো। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম তোমাদের সামনে আসবো, এখন আর এবেলায় আসবো না, তো একদম বিকেলে বা ওই সন্ধ্যে হোক বা বিকেল হোক আসবো। তো শুকিয়ে টুকিয়ে যাওয়ার পরে দুটো খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে স্নান টান করে একদম ওই বেলা চলো পরে একদম স্নান টান সেরে চলে এসেছি। আর এখন বাজে কটা জানো, আজকে একটা মানে ঘটনা ঘটেছে, এখন প্রায় সন্ধে হতে চললো, একদম মানে বিকেলবেলায় খাওয়া দাওয়া স্নান, তারপর তোমাদের সামনে আসা অনেকটা সময়। তো এমনিতে তো দেরি হয়ে গেছে, মানে ধরো দিয়ে এটা মানে রান্না বান্না করে আমি একটু বসি দিয়ে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তো ঘুম থেকে উঠে দেখছি অনেকটা লেট হয়ে গেছে, দিয়ে স্নান করবো, দিয়ে স্নান করতে গিয়ে বাথরুমে যাচ্ছি, দেখছি ট্যাঙ্কিতে জল শেষ, দিয়ে আবার তোমাদের দাদাভাই আবার সুইচটা দিল,
দেওয়ার সাথে সাথে আর অমনি কারেন্ট চলে গেল। তো বারবার আসতে যাচ্ছে, এদিকে তোমার ট্যাঙ্কির জল শেষ, তারপরে আবার সন্ধে হতে যায়, মানে চারিদিকে সমস্যা। যে তোমার ওদিকে ট্যাঙ্কির জল শেষ, ওদিকে কারেন্টও চলে গেছে, দিয়ে তখন কি করা যায়, দিয়ে আবার সেই বসে থেকে প্রায় 5টা সাড়ে 5টার দিকে স্নান করলাম। স্নান টান করে খাওয়া দাওয়া করে এই তোমাদের সামনে এখন একদম সন্ধেবেলায় আসছি। তো ভাবছি একটু বেরোবো বাজারের দিকে। তো চলো, যদি বেড়ানো হয় আবার তোমাদের সামনে আসবো। চলো আবার পরে কথা বলি। চুলটা শুকোতে হবে, চুলটার অবস্থা খারাপ। আর শ্যাম্পু করিনি, বললামই তো শ্যাম্পু করবো না, এমনি জাস্ট শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। কি কালো লাগছে বলো, কালো লাগছে না? তো কালকে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করবো। তো চলো আবার পরে কথা বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু হালকা পাতলা রেডি হয়েছি, তো একটু যাবো বাজারের সাইডে। আর বাড়ির পাশে যেহেতু বাজার, তো যখন ইচ্ছে তখনই যাওয়া যায়। তো সারাদিন একভাবে বাড়িতে বসে আছি, তো একটু ভালো লাগছে না, যে একটু রাস্তার দিকে যাই। আর খুব সুন্দর হাওয়া দিয়েছে রাস্তাতে, ঘরে তো কোনো হাওয়া, কোনো সিস্টেমই নেই ঢোকার মতো। তো ভাবছি একটু ঘুরে আসা হবে, একটু হাওয়াটাও নেওয়া হবে, খাওয়াও হবে হাওয়াটা। তো চলো যাই, একভাবে বাড়িতে আছি ভালো লাগছে না, একটু এদিক ওদিক ঘুরে আসি টুকটাক, মানে বাজারের ওইদিকে, বেশি দূর না। চলো, এই দেখো সন্ধ্যেবেলাকার বাজার হাট। আজকে আমাদের এখানে বন্ধ থাকে, একটু বাজার কমিটি বলেন না, তো আজকে দিনটা বন্ধই থাকে। কি সুন্দর ঠান্ডা ওয়েদার, মানে আজকে খুব হাওয়া দিচ্ছে। এই দেখো বন্ধুরা, দেখো সব বন্ধ টুকটাক, মানে এমার্জেন্সি দোকানগুলো খোলা, কার থেকে সব বন্ধ। এই যে এই একটা খোলা এমার্জেন্সি। তো চলো একটু ঘুরি। আর হাওয়াটা বেশি, আমার স্পেশালি আসা আর হাওয়ার জন্য আসা। অন্য সময় বেশ মানে গরম গরম হাওয়া বেরোয়, এখন ঠান্ডা বলো। দেখো হালকা হালকা মেঘ চমকাচ্ছে। সিঙ্গেল পিৎজা চিকেন তো জিজ্ঞেস করলে ভালো এগুলো কি, এগুলো কে। তো বন্ধুরা এইমাত্র বাজার থেকে আসলাম, আর বাজার থেকে একটা জিনিস নিয়ে এসেছি। তো একটু এক্সাইটেড, কারণ লাইফে ফার্স্ট টাইম জিনিসটা ট্রাই করব। তো মানে সব জায়গায় দেখেছি শুনেছি, তো এখনও কোনো দিন টেস্ট করা হয়নি। তো সাইজে একটু ছোটই হয়েছে, একটু বেশি বড় নিতে বললাম না, কেন বলছি যদি খেতে না পারি, কোনোদিনও তো খাইনি। এই দেখো, চিনতে পারছো, বুঝতে পারছো, পিৎজা, আমাদের একদম মিনি পিৎজা, ছোট্ট। তো কখনো দেখি, ট্রাই করিনি, তো কেমন লাগে দেখি। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা এখন কাটা হচ্ছে সেই পিৎজা। এই এরকম একটা স্মেল আসছে, স্মেলটা তোমার এই দার্জিলিংয়ে যখন সেই পনির রোল না কি একটা খেয়েছিলাম না, অনেকটা ওরকম রোল। ছোট করে একটু কাটো না সাইড থেকে, দেখে একটু টেস্ট করে বলে দাও বন্ধুদের। এই দেখো আমাদের মিনি পিৎজা, তুমি আগে খাও, খেয়ে দেখো কেমন লাগছে। আমি আগে পরে, তুমি আগে খেয়ে দেখো। হ্যাঁ, খেতে তো ভালো লাগছে, দেখো তুমি একবার ট্রাই করে কেমন লাগছে। ভালো লাগলো, আমার এই স্মেলটা পছন্দ না, সে দার্জিলিংয়ে পেয়েছিলাম ওই জিনিসই তো, একই জিনিস, বড় সে অন্যরকম থাকে না, ওই জিনিস আনতে হবে। তো চলো বন্ধুরা খাই, খেয়ে তবে পুরোটা খেয়ে আসছি পরে তোমাদের সামনে। কেমন লাগছে একটু বলে দাও। মোটামুটি। তো বন্ধুরা পিৎজা মোটামুটি তো খেলাম, আমার ভালো লাগেনি, কারণ ওই গন্ধটা একদম ভালো লাগে না, স্মেলটা কেমন যেন। দার্জিলিংয়ে খেয়েছিলাম একবার, তোমার ওই পনির রোল বলে, মানে একটা কেমন একটা স্মেল, অতটা পছন্দ না, সেম ওরকমের স্মেলটা এসেছে। তো এই দেখো তোমার দাদাভাই কালকে কাজ থেকে আসার সময় এই ফুটি তো না, মাজা, তাই না, মাজা ম্যাঙ্গো জুস নিয়ে এসেছিল, এখন খাচ্ছি দুজনে মিলে নতুন গ্লাসে। তোমাদের দিদি ভাই বলছে আমার মুখটা বেশা দেখেছে, তো একটু ম্যাঙ্গোটা নিয়ে এসে একটু স্বাদ করে নি। সত্যি তাই, আমার পিৎজা খেয়ে মুখটা মানে আর কোনো স্বাদ কিছু পাচ্ছি না, ওই জন্য ফুটি না সরি মাজাটা খেয়ে মুখটা স্বাদ করছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই।